সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো আগে আমি এখানে হিন্দিতে ক্লাস করাতাম, বাট অ্যাকচুয়ালি আমার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তো দ্যাটস ওয়াই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। তো সেই কারণে আমি ঠিক করলাম, আমি ডিসাইড করেছি যে আমি এবার থেকে কিন্তু ক্লাসগুলো বাংলাতেই করাবো। এবং অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি বাংলাতে ক্লাস করাই, তো সেই কারণে আমি কিন্তু বাংলাতে ক্লাস করাতে চলেছি বা ক্লাস করাবো এবার থেকে। এবং এখানে কি হবে, আমি আজকে কিন্তু প্রথমটা নিয়েছি কি সরল সুদ। তো এখান থেকে সিম্পল ইন্টারেস্ট থেকে শুরু করে সিম্পল ইন্টারেস্টের যত রকমের টাইপসের কোশ্চেন হয়, সব রকমের টাইপসের কোশ্চেন আজকে আজকে নয়, মানে অ্যাকচুয়ালি আজকে ইন্ট্রোডাকশন দেওয়া হবে। ইন্ট্রোডাকশন করার পরে বিভিন্ন ধরনের বই থেকে, যেমন কি আর এস আগারওয়াল আছে, পিনাকেল আছে, এটসেট্রা, বিভিন্ন ধরনের বই থেকে কি করা হবে, কোশ্চেন সলভ করানো হবে। ঠিক আছে, আজকে ইন্ট্রোডাকশন ক্লাসের পরে বিভিন্ন টাইপসের কোশ্চেন কিন্তু আমরা সলভ করব। এবং এই করতে করতে মোটামুটি ভাবে পুরো কিন্তু অঙ্কের যে সেশন সেগুলো কিন্তু চলতে থাকবে, যেগুলো বেসিস বিশেষ করে বিশেষত আমাদের টার্গেট থাকবে হচ্ছে কি এসএসসি সিজিএল। যেহেতু সিজিএল সামনে এসে গেছে, নোটিফিকেশন বেরিয়ে গেছে, এক্সাম ডেট খুব শীঘ্রই আমরা জেনে যাব, হয়তো জেনে গিয়েছি, জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী এসএসসি সিজিএলকে টার্গেট করে কিন্তু আমরা এখানে কিন্তু অঙ্কগুলো করব। এবং শুধুমাত্র এসএসসি সিজিএল নয়, এসএসসি আর আমরা সবাই জানি যে এসএসসি সিজিএল এর যদি অঙ্কগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা অন্যান্য যে কোনো পরীক্ষার অঙ্ক কিন্তু করতে পারবো। আহ, মানে রেলওয়ে হোক বা কোনো স্টেট গভর্নমেন্টের ক্লার্কশিপ, পুলিশ, যে কোনো ধরনের পরীক্ষা কিন্তু আমরা করতে পারবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আমাদের প্রথম ক্লাস, প্রথম মানে বাংলায় প্রথম ক্লাস, সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সেখানে কিন্তু ফার্স্টে আমরা কি করব, ইন্ট্রোডাকশন। এখানে কিন্তু আছে, আমি একদম পুরো ফার্স্ট থেকে শুরু থেকে নতুন করে একদম পুরো বলছি। তো দেখো, সিম্পল ইন্টারেস্ট কি জিনিস। তো সবাই আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টের বাংলা হচ্ছে কি সরল সুদ কষা বা সরল সুদ। সবাই মোটামুটি কম বেশি একটা আইডিয়া আছে। মানে কি, আমি ধরলাম যে এ বলে কোনো একজন ব্যক্তি আছে। সেই এ ব্যক্তি কারো থেকে সাপোজ সাপোজ 1,000 টাকা ধার নিয়েছে। ক্লিয়ার হয়েছে? 1,000 টাকা সে কি করেছে, কারোর থেকে ধার নিয়েছে। এবং সে 2 বছর পরে, আফটার 2 ইয়ার্স, সে কিন্তু মনে করো এ বি ব্যক্তির কাছ থেকে না ধার নিয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে ব্যক্তি ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ, আর যে ব্যক্তি ধার দেয় তাকে বলা হয় কি উত্তমর্ণ। ঠিক আছে, তাহলে উত্তম ব্যক্তি মানে কি যে ধার দিচ্ছে, আর অধম ব্যক্তি বলতে কি যে ধার নিচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন নয় যে যে ধার নিচ্ছে সে অধম ব্যক্তি, কারণ অনেকের সময় অনেক প্রয়োজনেও কিন্তু টাকা ধার নেয়, তার মানে এই নয় যে সে খারাপ ব্যক্তি। টাকা ধার নিয়ে টাকা শোধ না করাটা সেটা হচ্ছে অধম। ঠিক আছে, তো যাই হোক, এমনি মোটামুটি নর্মালি আমরা জানি কি যে টাকা ধার দেয় তাকে বলি আমরা উত্তমর্ণ, আর যে টাকা ধার নেয় তাকে আমরা বলি কি অধমর্ণ। তো সাপোজ যে বি এর থেকে এ হচ্ছে 1,000 টাকা ধার নিয়েছে, এবং 2 বছর পরে সে মনে করো 1,200 টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছে, কাকে না বি কে। তাহলে কি 2 বছরে সে 200 টাকা অ্যাজ আ কি দিয়েছে, অ্যাজ আ ইন্টারেস্ট কিন্তু পে করেছে। রাইট, অ্যাজ আ ইন্টারেস্ট সে পে করেছে, মানে কি অ্যাজ আ সুদ হিসাবে সে 200 টাকা কাকে দিয়েছে, বি কে দিয়েছে। তাহলে এখানে দেখো, আমরা নর্মালি যদি আমরা করি যে ওই ইউনিটারি মেথডে যদি করি, তাহলে কি 1,000 টাকার ওপরে সে কত টাকা সুদ দিয়েছে, না 200 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা সুদ দেবে, তাহলে সেটা কিন্তু আমরা কি করে বার করতে পারি, না সিম্পলি 100 × 200 বাই কি হবে 1000। তাহলে কিন্তু এখান থেকে আমরা পার্সেন্টেজ করলে দেখতে পাবো যে না 20% করে কিন্তু সুদ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 20% করে কিন্তু সুদ হচ্ছে, সেটা 2 বছরে। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু টোটাল সুদ হয়েছে 2 বছরে, এটা কিন্তু 20% সুদ কি হয়েছে টু টু ইয়ার্সে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো, তাহলে এখান থেকে আমাদের 1 ইয়ার্সে তাহলে কত সুদ হবে, 1 ইয়ারে কত সুদ হবে। তাহলে অবভিয়াসলি 20-কে 2 দিয়ে ভাগ করলে 1 ইয়ারে কিন্তু আমাদের 10% সুদ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল একদম পুরো বেসিক মেথড, একদম পুরো বেসিক আমরা যেটা শিখে এসেছি ছোটবেলা থেকে, ঐকিক নিয়ম যাকে বলা হয়, সেই নিয়মে কিন্তু এটা করা হলো। বাট আমরা এখন করব হচ্ছে কি, না কিভাবে আহ সহজ পদ্ধতিতে সূত্রের সাহায্যে অঙ্কটা করে। সেটা হচ্ছে কি আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে পি ইজ ইকুয়াল টু, সরি পি ইজ ইকুয়াল টু নয়, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, পি ইন্টু আর টি বাই 100। এখন তোমরা হয়তো অনেকেই জানো না যে এই 100টা কেন দেয়, বা অনেকে জানলেও জানতে পারো। বাট আমার যেটা মনে হয় যে হয়তো অনেকেই জানো না যে এই 100টা কি করে এলো বা কি করে এখান থেকে আসছে। তো এই 100টা এসছে কি, অ্যাকচুয়ালি দেখো সূত্রটা হচ্ছে কি আই ইজ ইকুয়াল পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু টি। তো এই যে পার্সেন্টেজ, আমরা সবসময় জানি যে পার্সেন্টেজ থেকে নর্মাল ভগ্নাংশে যখন যাব, তখন কি করতে হয়, না 5/100 লিখতে হয়। বা যখন ধরো 20% লিখলাম, তাহলে কি করতে হবে, না 20-র সঙ্গে 1/100 গুণ করতে হবে।
তাহলে যখনই আমরা পার্সেন্টেজ থেকে একটা ফ্র্যাকশনে যাব, ঠিক আছে, তখন কি করতে হয় না, তখন 1/100 দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তো এখানেও ঠিক সেম ওয়েতে এই আর তো আমি এখানে পার্সেন্টেজ লিখিনি, দেখো ভালোভাবে। আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে এখানে দেখো, আমি তো এখানে আর তো পার্সেন্টেজ লিখিনি। যদি আমি এখানে আর পার্সেন্টেজ লিখতাম, তাহলে কত হতো, পি ইন্টু আর পার্সেন্টেজ ইন্টু টি। তখন কিন্তু যদি লিখতাম তাহলে কিন্তু কোনো ভুল ছিল না। বাট আমি এখানে লিখেছি শুধুমাত্র আর। তাহলে কত হবে না, আই ইজ ইকুয়াল কত হবে না, পি আর টি বাই 100। এইটা কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আর পার্সেন্টের বদলে কত হবে, আর বাই 100। কারণ কি, পার্সেন্টেজ তুলতে গেলে 1/100 দিয়ে মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন করতে হয়। দ্যাটস ওয়াই এখানে কিন্তু 100 আসবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে আমাদের যেটা হচ্ছে মেন সূত্র, যেটা সেটা হচ্ছে কত, মেন সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল কত হচ্ছে না, পি আর টি বাই 100। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু কত হবে না, 100 ইন্টু আই বাই কত হবে না, আর ইন্টু টি। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের টি বার করতে হলে কি করে করব না, টি ইজ ইকুয়াল টু সিম্পলি হবে 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। আর এখান থেকে তাহলে আরটা কি থাকবে, তাহলে আর যদি বার করতে চাই তাহলে কত হবে, এটাও সিম্পলি 100 ইন্টু আই বাই কত হবে না, পি ইন্টু টি কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখে নেওয়া যাক ছোট্ট করে একটুখানি, যে এই তিনটের উপরে তিন রকম অঙ্ক তাহলে দেখে নেওয়া যাক। মনে করো এখানে বলে দেওয়া আছে সুদের পরিমাণটা 240 টাকা। আচ্ছা, আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট সাপোজ 4%, আর টাইম হচ্ছে 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রিন্সিপাল কি করে বার করব, তাহলে কি প্রিন্সিপাল মানে হচ্ছে কি মূলধন, তাহলে মূলধন কি করে বেরোবে, তাহলে কত হবে না, 240 ইন্টু 100 বাই কত হবে, আর ইন্টু টি। তাহলে 5 গুণ 4 তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে না 60, আর 5 দিয়ে কাটলে কত হচ্ছে না 12। তাহলে আমাদের অ্যান্সার কত এলো না, দেখো এখান থেকে অ্যান্সার কিন্তু আমাদের চলে এলো 1200 টাকা। ক্লিয়ার হয়েছে? আশা করি এই অবধি কারো কোনো বুঝতে কোথাও সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে মনে করো এখানে ইন্টারেস্ট দেওয়া আছে সেম ওয়েতে 240। ঠিক আছে, আচ্ছা, প্রিন্সিপাল মনে করো দেওয়া আছে সাপোজ 2400 টাকা মনে করো। আচ্ছা, এখান থেকে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8%। ঠিক আছে, তাহলে বলো আমাদের টি কত হবে, তাহলে এখান থেকে দেখো টি ইজ ইকুয়াল কত হবে, 100 ইন্টু আই, আই কত 240 বাই পি, পি মানে কত 2400 ইন্টু আট, আট আর মানে হচ্ছে 8। তাহলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে না, এখানে সিম্পলি 30, আর দুটো শূন্য দুটো শূন্য এখান থেকে কেটে গেল। তাহলে দেখো কত হচ্ছে এখান থেকে, 3×10 = 30, আর হচ্ছে 3×8 = 24, 2 দিয়ে 4, আর হচ্ছে 2 দিয়ে করছে 5। তাহলে 5/4, তার মানে দেখো 1/4 এত ইয়ার্স। তার মানে কত হবে এখান থেকে 1 বছর। আর এই যে 1/4 বছর, তাহলে আমরা এই 1/4-এর সঙ্গে যদি আমি 12 গুণ করি তাহলে তো মাসে চলে যায়। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 1 year 3 months। পরীক্ষার সময় কিন্তু অনেক সময় এমন অপশনও থাকতে পারে 1 বছর 3 মাস। তো তোমাদের উত্তর এসছে 5/4 বা 1/1/4, তখন কিন্তু অনেকে ঘাবড়ে যাবে যে কি করে হবে। তখন কিন্তু আমাদের এইভাবে করতে হবে। ওকে, আচ্ছা, আর লাস্ট হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট কি করে বার করতে হবে। তো দেখো রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য আহ, আমরা কি করে করব না, সেটা হচ্ছে কি, মনে করো এখানে আই এর মান দেওয়া আছে সিম্পলি 300 টাকা ধরতেই পারি। আচ্ছা, মনে করো পি দেওয়া আছে সাপোজ 3000 টাকা। আচ্ছা, তারপর কত আছে না, টাইম দেওয়া আছে সাপোজ 10 ইয়ার্স। কত আছে 10 ইয়ার্স। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে না, এখান থেকে সিম্পলি যদি দেখি তাহলে কত হবে, 100 ইন্টু আই, আই মানে কত 300, বাই কত হবে, বাই হচ্ছে টি ইন্টু টি। তার মানে কত হবে 3000 টাকা ইন্টু টি, টি মানে 10। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আর 3 3 কেটে গেল। তাহলে দেখো কিছুই পড়ে নেই। তার মানে দেখতে পাচ্ছি যে 1% কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্ট চলে আসছে। তাহলে এই 1% রেট অফ ইন্টারেস্ট করলে 10 বছরে 300 টাকা কিন্তু সুদ আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথম সূত্র থেকে, প্রথমটা থেকে পি বার করা শিখলাম, দ্বিতীয়টা থেকে টি বার করা শিখলাম, আর তৃতীয়টা থেকে আর বার করা শিখলাম। এবার আসি আমাদের যে মেন কি রুল, সেই কি রুলটাই তো করা হয়নি। তাহলে সেই কি রুলটা কি করে করা হবে না, দেখো কি রুলটা তাহলে করা হবে কি, আমি নেক্সট পেজে করছি কি রুলটা। সেটা হচ্ছে কি, আমি ধরে নিলাম যে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলতে কি, কলেজ বা স্কুলের প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল মানে হচ্ছে কি মূলধন। তো প্রিন্সিপাল সাপোজ 24,000 টাকা। ক্লিয়ার হয়েছে? রেট অফ ইন্টারেস্ট 5% ধরে নেওয়া যাক।
আর টাইম হচ্ছে 8 ইয়ার্স। 8 ইয়ার্স ছোট করে ধরি, 2 ইয়ার্স, 2 ইয়ার্স। তাহলে তাই যদি হয় তাহলে হচ্ছে কি শুধুমাত্র সুদ কত হবে, তাহলে সুদ হবে হচ্ছে কত 24,000 গুণ কত হবে 2 গুণ 5/100। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হবে 5 2 10, আর 24 10 কে 240, আর দিকে 24, মানে তাহলে 2,400 টাকা কিন্তু 2 বছরে টোটাল ইন্টারেস্ট পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে গেল নর্মাল সূত্রভাবে। এবার যদি বলা হয় যে মোট সুদ আসল কত হবে, তাহলে পি প্লাস আই কত হবে না, পি হচ্ছে কত 24,000 টাকা, আর 2,400 টাকা হচ্ছে সুদ। তার মানে কত হবে দেখো, তাহলে এখানে কত হচ্ছে 24,000 আর 2,000, 26,400 টাকা হচ্ছে কি আমাদের টোটাল সুদ আসল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো নয় ছোটবেলায় শিখে এসছো বাচ্চাদের নিয়ম, বাট তাহলে এখন শর্টকাটে কি করে করা হবে বা শর্ট ওয়েতে কি করে করা হবে, সবসময় তো সূত্র বসিয়ে করা সম্ভব নয়। তো দেখো তার জন্য হচ্ছে শর্ট ট্রিক আমাদের শিখতে হবে। শর্টকাটে কি করে করব, সিম্পল। এখানে দেখো যেহেতু সিম্পল ইন্টারেস্ট, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্ট হলে তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে। তাহলে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শর্টকাটটা কি হবে, দেখো এখানে সিম্পলি বলেছে টাইম বলেছে কত না 2 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%। তাহলে দুটোকে জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 গুণ 5 করলে কত হয় না 10। তাহলে সিম্পলি এবার আমরা সবাই জানি যে 24,000 টাকার 10%, 24,000 টাকার 10% কত টাকা হবে, অবভিয়াসলি 2,400 টাকা। ব্যাস হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে যে টাইমটা বলবে সেই টাইমের সঙ্গে রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই করে দেবো, করে দিলে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের রেট অফ ইন্টারেস্ট। সেই রেট অফ ইন্টারেস্টে যদি আমরা মূলধনের উপর বার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আগের অঙ্কগুলোতেও কিন্তু এইভাবে তোমরা করতে পারো। যেমন কি এখানে দেখো সিম্পলি আমি প্রথম অঙ্কটা দেখাচ্ছি, তাহলে একটু আমি অন্য কালিয়ে নিয়ে নিই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ধরো এই লাইট ব্লুটা নিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে এই কেসটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাটটা কি হবে আমি কিন্তু করছি এখানে। এটা গেল বড় করে করেছিলাম এখানে। দেখো তাহলে এখানে শর্টকাটটা কি করে করব, দেখো এখানে সিম্পলি 5-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 20। তাহলে এই 20 মানেই তো 240। এই যে ব্যাপারটা যেটা হলো এখানে, এখানে তাহলে কত হচ্ছে না, এই যে 20, এই 20 মানেই তো 240। ঠিক আছে, তাহলে কত হবে কাটাকাটি করলে দেখো 2 দিয়ে কাটলে 12, তাহলে 100 মানে কত হবে, তাহলে সিম্পলি 1,200 টাকা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট শর্টকাটটা কি হবে, দেখো এখানে দেখো কত আছে 8, 8 আছে, আর এখানে দেখো কত আছে 240। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই যে 8% মানেই কত হচ্ছে 240। ক্লিয়ার হয়েছে? আচ্ছা না, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু টাইমটা আমাদের বার করতে বলেছে যে কত টাইমে হবে। ঠিক আছে, তার মানে 8-এর সঙ্গে কত গুণ করলে সেটা 240 হবে। দেখো এটা কিন্তু মোটামুটি ভাবে শর্টকাটে করা যাবে না বললেই চলে, এটাই এভাবেই করতে হবে। ঠিক আছে, এটার কোনো শর্টকাট আর হবে না। আর সিম্পল ওয়েতে পরেরটা তো তাই, পরেরটা তো দেখো এখানে তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে হবে না বলতে মানে এভাবেই করতে হবে, সেই মানে শর্টকাটে করি বা যেভাবেই করি আলটিমেটলি আমাদের করতে হবে এই ক্যালকুলেশনটাই। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু ব্যাপারটা এটাও দেখো, এটাও সে আলটিমেটলি এই ক্যালকুলেশনটাই করতে হলো, বাট এটা শর্টকাট বলতে এই একবারে 20 গুণ করে নিয়ে করা হলো, যেটা দেখো এখানে অলরেডি 20 কিন্তু করা হয়েছে। এই যে এখানে দেখো অলরেডি কিন্তু 20 করা হয়েছে, 5 4 20 কিন্তু করা হয়েছে। সেই 5 4 20 মানে হচ্ছে 240, আর সেটা মানে 100 মানে কত, দেখো আলটিমেটলি সেটাই করা হয়েছে। বাট আমরা তো মন বোঝে না, সেই কারণে কি হবে এখানে কিন্তু আমরা শর্টকাট কথাটা ইউজ করলাম। যাই হোক, তো অঙ্কগুলো কিন্তু হবে এভাবে। ঠিক আছে, এটা গেল একদম পুরো নর্মাল বেসিক জিনিস। এবার এর উপর কিছু কোশ্চেন সলভ করলে তোমাদের কিন্তু আরো ডাউটস ক্লিয়ার হবে যে ব্যাপারটা কি বলতে চাইছে বা কি করে হচ্ছে। ঠিক আছে, এর উপর কিন্তু দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, তো মানে অঙ্ক অঙ্ক তো এক রকমের হয় না, অনেক রকমের টাইপস হয়। তো সেই টাইপ বেসিসে আমরা কিন্তু কোশ্চেন সলভ করবো আর কি অ্যাকচুয়ালি। মানে আমি যদি এখন বলতে থাকি যে এই টাইপ সেই টাইপ, তাহলে আমাকে বলতে গেলে সেই তাহলে 1,000 রকমের অঙ্ক তাহলে তোমাদের বলতে হবে। ঠিক আছে, কারণ কি সেটা, কারণ বেসিক্যালি টাইপস তো এগুলোই হয়, বাট এগুলোর উপরেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয়। ঠিক আছে, তো বেসিক্যালি তেমন কোনো টাইপস হয় না, জাস্ট অঙ্ক করতে করতে কিন্তু সেই টাইপস গুলো আমরা চিনতে শিখবো এবং করব। তো এনিওয়েজ এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কিস্তি ব্যাপারটা, যেটা আছে কিস্তি মানে কি ইনস্টলমেন্ট, ইএমআই যাকে বলা হয়। ঠিক আছে, সেই ইএমআই বা ইনস্টলমেন্ট বা কিস্তি যাই হোক যেটা আছে, সেইগুলোর অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে প্রচুর আসে। বিশেষ করে সিজিএল পরীক্ষাতে খুবই আসে। সিএচএসএল বা এমটিএস এ অতটাও আসে না, বা সিজিএল এ আমরা অনেকবার আসতে দেখেছি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসে এবং একটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। অনেকেই স্টুডেন্ট আছে, অনেক অ্যাসপিরেন্টস আছে যারা কিন্তু কি করে এই সমস্ত অঙ্কগুলো স্কিপ করে চলে যায়, অঙ্কগুলো করে না। ঠিক আছে, কারণ কি তারা সঠিক পদ্ধতি জানে না বা সেই সময় মনে পড়ে না সামথিং এই জাতীয় কিছু। অঙ্কগুলো অ্যাকচুয়ালি একেবারে তো শর্টকাটে করানো সম্ভব নয়, বা একেবারে ছোট পদ্ধতিতে করানো সম্ভব নয়, কারণ কি এর মধ্যে কিছু না কিছু ক্যালকুলেশন তো করতেই হবে। ঠিক আছে, এখানে আমি 3টে অঙ্ক নিয়েছি ইনস্টলমেন্টের উপরে, তো সেই 3টা অঙ্ক কিন্তু আমরা সলভ করব। কিন্তু তার আগে আমরা যে পর্যন্ত শিখলাম সেই পর্যন্ত শেখার উপরে বেসিস করে কিছু অঙ্ক আমি নিয়েছি,
আমি চাইবো সেই অঙ্কগুলো করতে আগে ফার্স্টে, ঠিক আছে? তো সেগুলো আমরা করে আসার পর আমরা কিন্তু ইনস্টলমেন্টের অঙ্কটা করব। ওকে, দেখো এখানে আমি অলরেডি নিয়ে রেখেছি কিছু অঙ্ক, দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে? যেগুলো কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো সময় এসছে। ক্লিয়ার হয়েছে? তো দেখো আমি এখানে প্রথমে কিছু করিয়ে, দাঁড়াও 1 মিনিট। আমি ফার্স্টে এখানে এটাকে মুছে দিই, একটু মোটা করি। আমি এখানে মুছে দিয়ে অঙ্কটা কিন্তু এখানে করাবো, ঠিক আছে? তারপরে নেক্সট আবার পরেরটা করার সময় এটা মুছে দেবো, মুছে দিয়ে কিন্তু আবার করাবো, ঠিক আছে? তো সুতরাং বাড়িতে এই সবাই কিন্তু ভালো করে এটা লক্ষ্য করবে। ওকে, আমি এখানে জায়গাটা জায়গা করে নিলাম আর কি, যাতে অনেকটা জায়গা থাকে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটুখানি কষ্ট করতে হবে আমাকে, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে কি হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অন অ্যান অ্যামাউন্ট 8,930 at the rate of 8% per annum after 5 years। তাহলে এখানে সিম্পল কি করব না, 5-এর সঙ্গে আমরা 8 গুণ করে দেবো, তাহলে কত হবে 40%। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার দেখো বলছে কি এটা হচ্ছে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট মানে কি বলতে চাইছে, এই অ্যামাউন্টের মধ্যে কি আছে, এই অ্যামাউন্টের মধ্যে যখন বলবে অ্যামাউন্ট আছে, তার মানে এই অ্যামাউন্টের মধ্যে কি আছে, প্রিন্সিপাল আছে আর ইন্টারেস্ট আছে, দুটো মিলে আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তাহলে আমাদের টোটাল প্রিন্সিপাল কত না, টোটাল প্রিন্সিপাল হচ্ছে 100%, আমরা তো তাই ধরে করেছি। আর ইন্টারেস্ট কত 40%। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে 140%। তাহলে এই 140 মানেই হচ্ছে কত, 8930। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কি চেয়েছে, আহ আচ্ছা প্রিন্সিপাল চেয়েছে, রাইট? হোয়াট উড বি দ্য সিম্পল, আচ্ছা শুধুমাত্র ইন্টারেস্ট চেয়েছে নাকি, হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অন অ্যান অ্যামাউন্ট, আচ্ছা আচ্ছা এখানে কিন্তু উল্টো বলেছে, আমি অঙ্কটা ভুল পড়েছি, এখানে উল্টো বলেছে, এখানে বলেছে কি, মিনিট, ভুল হয়ে গেল এখানে একটুখানি, জাস্ট আ মিনিট, একটুখানি ভুল হয়ে গেছে এখানে। সেটা হচ্ছে কি, প্রথম অঙ্কটা বলেছেই যে রেট অফ এই শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট বার করতে, ঠিক আছে? কি বলেছে যে অ্যামাউন্টের উপরে, এই অ্যামাউন্টের উপরে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, আমি একটু ভুল পড়েছি। আমি এখানে ভেবেছিলাম টোটাল অ্যামাউন্ট মানে ওটা বলেছে, ঠিক আছে? অন্য অঙ্কে কিন্তু এমন থাকবে যে টোটাল অ্যামাউন্ট বলে দেবে, তখন কিন্তু ওই 140 ধরে করতে হবে। তাহলে 8930 এর উপরে কত বলেছে না, দেখো এই যে 5 বছর আর 8%, তার মানে মোট 40%। তার মানে এর 40% বার করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে শূন্য শূন্য গেল কেটে, তাহলে কত হবে 4×3=12, 2 হাতে আছে 1, 4×9 36, আর 1 37, 7 হাতে আছে 3, 4 32, আর 3 35। তাহলে 3572 কিন্তু আমাদের অ্যান্সার এখান থেকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো কোথাও বুঝতে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট অঙ্কটা করা যাক এবার, ঠিক আছে? ওকে, নেক্সট অঙ্ক, নেক্সট কি বলছে যে হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট ফর 1 year অ্যান্ড 4 months, আচ্ছা 1 বছর 4 মাসের জন্য অন আ সাম, মানে কি এই টাকাটার উপরে 1 বছর 4 মাসে 14% পার অ্যানামে সুদ কত হবে। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি যেটা আমরা, সেটা হচ্ছে কি 1 বছর 4 মাস, তাহলে মোট 1 বছর মানে মোট কত 12 মাস, প্লাস 4 মাস, তাহলে মোট 16 মাস। তাকে যদি 12 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে, 4×4=16, 4×3=12। তার মানে দেখো দেখতে পাচ্ছি 4/3 ইয়ার্স, 4/3 বছর, ঠিক আছে? তাহলে সেই 4/3 বছরের উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে সেটা কিন্তু আমরা দেখবো এখানে। ক্লিয়ার হয়েছে? ওখানে এটা এখানে মুছে দিই, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে, তাহলে একটু বেটার হবে। আচ্ছা, দেখা যাক কি বলছে। তাহলে 25800 ইন্টু কত হবে না, 4 ইন্টু কত 14%, বাই কত হবে 3 ইন্টু 100। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে প্রথমেই শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর 3 দিয়ে কাটাকাটি যাবে এটা, তাহলে কত হবে 3×8=24, 3×6=18। তাহলে কত হবে এখান থেকে, সিম্পলি দেখতে পাচ্ছি যেটা 86 আছে আর এখানে 4×14=56 আছে। তার মানে দেখো যে যে উত্তরটা হবে তার লাস্টে 6 থাকতে হবে। তাহলে একমাত্র দেখতে পাচ্ছ অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? যদি এখানে নান অফ দিস থেকে থাকে, আমি দেখতে পাচ্ছি না এখানে, দেখি একবার, নান অফ দিস নেই কিন্তু এখানে, তাহলে কিন্তু অপশন নাম্বার এ ছাড়া কিন্তু অন্য কোনো সঠিক উত্তর হওয়ার কিন্তু চান্স এখানে নেই। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখা যাক। তারপরে বলছে কি আর সাম এট সিম্পল ইন্টারেস্ট অফ এত পার্সেন্ট পার অ্যানাম অ্যামাউন্টস টু 3080 ইন 4 year।
ফাইন্ড দ্য সাম, হ্যাঁ এইটা যেটা বলেছে, এইটা কিন্তু আমাদের বলেছে কি যে টোটাল যেটা হবে, টোটাল টাকাটা, টোটাল টোটাল টাকাটার পরিমাণ হচ্ছে কত, এত টাকা। এ দেখো এটা এটা কিন্তু তাই বলেছে। একটুখানি মুছে নিই তাহলে বেটার হয়। এখানে যেটা বলেছে কি টোটাল অ্যামাউন্ট হবে 3080, তাহলে এখানে যে অ্যামাউন্ট যেটা আছে সেটা কিন্তু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে 13.5% আছে, সিম্পল। তো 13.5% মানে কত হবে, 13 2 26 আর একে 27/2। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যেটা আছে তাহলে কি, এই যে 13 পূর্ণ 1 এর 2, তার মানে দেখো 13.5 লেখা যায়, তাই তো। তার মানে এটা মানে কত, তাহলে এই যে টাকাটা আছে 3080, সরি, আচ্ছা 3080, এই যে 3080 এই টাকাটা 4 বছর। এবার দেখো তাহলে এই যে এর সঙ্গে তাহলে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে 13.5 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4 13 52, আর 4 5 20, মানে হচ্ছে মোট তাহলে 54 হয়। তাহলে এই টাকাটা কিসের সঙ্গে সমান, 154 সঙ্গে সমান, 4 বছর বলেছে। তাহলে সাম চেয়েছে, তাহলে এখান থেকে 100 গুণ করে দেবো, হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 77। 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 154। তাহলে 77 2 × 154, তাহলে কত হবে, 2000। তার অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 4-এর দাগ কি বলেছে, আচ্ছা, the sum which amounts to 364.80 in 8 years 3.5% simple interest per annum is, তাহলে এখানে সিম্পলি গুণ করতে হবে কতর সঙ্গে না, 8 এর সঙ্গে 3.5 গুণ করলে কত হয়, 3 8 24 আর 4 28। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে যেটা এই 128, এটা মানেই হচ্ছে কত না 364.8 ইন্টু কত হবে 100, তাহলে একটা শূন্য কেটে গিয়ে পয়েন্ট উঠে গেল। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো, সিম্পলি দেখো এখানে আমরা কি করব, আমরা অপশন টেস্ট করব, আর কিন্তু গুণ ভাগ কিচ্ছু করব না। দেখো দেখতে পাচ্ছি যে লাস্টে শূন্য থাকতে হবে, তাহলে লাস্টে শূন্য একমাত্র এটা এটা আছে, তার মানে অপশন নাম্বার সি, অপশন নাম্বার এ কিন্তু কেটে গেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তাহলে হচ্ছে 8কে যদি আমি, মানে 8 আছে, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 8 আসতে পারে, 8 8 এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 8 আসতে পারে, 1 গুণ করলে, বা 1 গুণ করলে আসতে পারে, আর কত গুণ করলে, 8 সাথে 56, 8 সাথে 56 আর একটা 64। আচ্ছা এটা কাটাকাটি করাই যাক, 4 দিয়ে কাটলে কত হবে, 4 9 36, 4 12 48, 4 দিয়ে কাটলে কত হবে, 4 3 12, 4 2 8, রাইট। আচ্ছা আচ্ছা এখানে কিন্তু 5ও আসতে পারে, সমস্যা নেই, কারণ এখানে 0 আছে যেহেতু। তাহলে হচ্ছে আবার 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 4 2 8, আচ্ছা 4 2 8, 4 32, আর 4 32, তাহলে 8 দিয়ে কাটলে 8 2 16, না 8 দিতে যাবে না, কারণ হচ্ছে 4 দিয়ে যেতে পারে, তাহলে কত হবে, 4 5 20, 4 7 28, আর 4 2 8 গুণ 10, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 7 35 5, হাতে আছে 3, 5 5 25 আর 3 28, তাহলে 285। তাহলে অ্যান্সার হবে 285, ঠিক আছে। একটুখানি তাহলে ভুল হয়ে গেছে এই জায়গাটায়, যাই হোক। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 285 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। সমস্যা নেই, মানে এটা করে কাটাকাটি করে দেখবে বাড়িতে 285 আসবে, ঠিক আছে, সমস্যা নেই। মানে একটুখানি ছোট জায়গা কম বলে এখানে এরকম ঘেঁচামেচি হয়ে গেল, বাট 285 অ্যান্সার হবে। A sum এত amounts to এত in 5 years at the rate of interest এত, find the rate of interest। দেখো তাহলে এটা কি করে করব, সিম্পলি খুবই সহজ অঙ্ক এটা। আমি এখান থেকে এটা একটুখানি মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলছে কি যে এই যে 4669 আর এখান থেকে 2668, এটা মাইনাস করলে কি পাওয়া যাবে, ইন্টারেস্ট পাওয়া যাবে। এই যে 2001টা, তাহলে ইন্টারেস্ট পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? যেটা কিনা 5 বছরে হয়েছে। মানে দেখো সিম্পলি আমি যেটা দেখতে পাচ্ছি, 5 গুণ r%, মানে আর রেট অফ ইন্টারেস্ট, সেটা ইজ ইকুয়াল টু কত হয়েছে, এই যে 2001 হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে কত হবে এটা, না এই যে 2001/5, তাহলে এটা করলে যেটা হবে, তাকে আবার পার্সেন্ট করতে হবে, তাকে পার্সেন্ট করার জন্য তাহলে কি করতে হবে, এটা 100 দিয়ে ভাগ করতে হবে, রাইট। মানে সরি, 100 দিয়ে ভাগ করতে হবে না, 100 দিয়ে, হ্যাঁ মানে এটা 8% আছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি, মানে এখানে এইটা হবে যদি সূত্র ফেলো, তাহলে কি হবে না, এখান থেকে 100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট, মানে 100 ইন্টু 2001 হবে, বাই কত হবে, বাই হচ্ছে
ওই 5 গুণ কোনটা হবে, অ্যামাউন্ট হবে, অ্যামাউন্টটা কত 2668। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে দরকার নেই অত কিছু করার, এখান থেকে দেখো এটা কি হবে, 5 4 20, শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল, আর তারপর কত হবে 5, 1 মিনিট, 5 4 20 হয়ে গেল, এখান থেকে 01 নামছে, তার মানে হচ্ছে দুটো পরপর জিরো হবে। আচ্ছা এটা হয়ে গেল, 5 4 20, ঠিক আছে, আর এটা 2, এটাই হয়তো 5 2 10, হ্যাঁ। A sum of 2668 amounts to 4669 in 5 years। আচ্ছা, মানে 5 বছরে মোট ইন্টারেস্ট কত হয়েছে, 2001। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারেস্ট যেটা হলো, এটা হচ্ছে, এটা হলো কার উপরে ইন্টারেস্ট, এটা হচ্ছে কি এইটার উপরে ইন্টারেস্ট। এবার দেখো বার করতে হবে, তাহলে হচ্ছে 2668 উপরে কত হবে 400.1 ইন্টু 100। এটা করলে আমাদের কিন্তু রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? মানে দেখো এই যে 2000 টাকা, 2001 টাকা যেটা হয়েছে, সেটা তো মানে অ্যাকচুয়ালি 5 বছরে ইন্টারেস্টটা তৈরি হয়েছে, রাইট? তো সেটা করলে কত আসবে মোটামুটি, এটা কাটাকাটি যাবে, চলে যাবে, তাহলে এটা ওয়ান, এটা শূন্য কেটে যাবে, ঠিক আছে। 8, 8 দিয়ে লাস্টে 1 কি আসে? আচ্ছা এক কাজ করলে হয়, এটা এভাবে না করে এইভাবে করো ডাইরেক্ট, থেকে বেটার হবে। এটা এক কাজ করো, ডাইরেক্ট এইভাবে করে দাও, এত কিছু না করে। ব্যাপারটা একই আসতো, তবুও ঠিক আছে, কোনো ব্যাপার না। সেটা হচ্ছে কি, এই যে 2001 যেটা এলো, 2001 যেটা এলো, এই 2001টা কার উপরে হয়েছে, 2668 ইন্টু 100 করে দাও, সুবিধা হবে সব থেকে। ঠিক আছে, করলে মোটামুটি ভাবে একটা অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এটা করে নিও কত হবে। Priya deposits an amount of 65800 to obtain a simple interest at the rate of 14% per annum for 4 years. What total amount will Priya get at the end of 4 years? তাহলে 4 বছর পরে কত টাকা পাবে? তাহলে সিম্পলি এখান থেকে দেখো 4 14 কত হচ্ছে, 4 14 সিম্পলি 56 হচ্ছে, হ্যাঁ কি না? 4 14 56% হচ্ছে। তো দেখো 4 14 যদি 56% হয়, তাহলে কত হবে না, তাহলে এখানে কত হচ্ছে 156% হচ্ছে, রাইট? এবার দেখো তাহলে এই যে 65,800, 65,800, সরি জাস্ট আ মিনিট, তাহলে এখানে কত হচ্ছে, এই যে 65,800, তার উপরে 156/100 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 8 6 48, তাহলে কার লাস্টে 8 আছে, দুটোর লাস্টে 8 আছে, তার মানে অপশন এ বা সি এর মধ্যে কোনো একটা অ্যান্সার কিন্তু হবে। ওকে, what is the ratio of simple interest earned on certain amount at the rate of 12% per annum for 9 years and that for 12 years? তাহলে বলছি কি 9 বছর, what is the ratio, আচ্ছা রেশিও কত হবে, simple interest earned on certain amount at the rate of 12% per year, 9 year and that of 12 year। তাহলে দেখো এখানে তাহলে কত হবে, সিম্পলি 12% 9 বছর ধরে দিয়েছে, আর 12% 12 বছর ধরে দিয়েছে, তাহলে দেখো 12 12 কেটে যাবে, তাহলে কত হবে 3 3 9, 3 4 12, তাহলে 3:4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি। তারপরে দেখো মিস্টার দীপক ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ 21,250 টাকা ফর 6 ইয়ার্স, at what rate of simple interest will he obtain the total amount of এত টাকা at the end of 6 year? ঠিক আছে, তাহলে এখানে মোট 26350, আর সেখান থেকে কত হবে 21250 মাইনাস করতে হবে, তাহলে করলে কত হবে 0 0 2 এর আগে 3 5, তাহলে এত টাকা তাহলে কি হচ্ছে অবটেন্ড করেছে। ঠিক আছে, কত টাকার উপরে, 21,250 টাকার উপরে। ক্লিয়ার হয়েছে, 6 বছরে করেছে এটা, তাহলে ইন্টু 100 বাই কত হবে 6, তাহলে এখান থেকে শূন্য, সরি এখানে শূন্য থাকবে, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে দাও। আচ্ছা, তারপর হচ্ছে 3 দিয়ে কাটো, 3 2 6, আর 3 দিয়ে কাটলে 170। আচ্ছা, তারপর হচ্ছে কত 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 2 10, 5 5 25, আর 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 17, 17 দিয়ে কাটো, 17 2 34, 17 5 85, 25 দিয়ে কাটলে 4, তাহলে 4% পার অ্যানাম হবে। অপশন নাম্বার ই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হবে, কারণ কি এখানে 4% পার অ্যানাম নেই। ওকে, নেক্সট,
দ্য সিম্পল ইন্টারেস্ট অন 4,000 টাকা তিন বছরে অ্যাট দ্য রেট অফ X% পার annum ইকুয়ালস টু দ্য সিম্পল ইন্টারেস্ট অন 5,000 at the rate of 12% পার annum ইন 2 years দ্য ভ্যালু অফ এক্স। দেখো এটা তো খুবই সহজ অঙ্ক একটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক আর সহজ অঙ্ক। তবে তাহলে এখানে করছি ব্যাপারটা। দেখো কি বলছে যে 3 বছরে, তাহলে দেখো এখান থেকে 4,000 টাকা 3 বছরে যেটা হবে 4,000 গুণ 3 × X/100, এইটা যেটা হবে, তাহলে এটা সিম্পলি এই 5,000 টাকা গুণ 2 গুণ 12/100 সেম হবে। তাহলে শূন্য শূন্য একশো একশো কেটে গেল, এদিকে 3টে শূন্য কেটে গেল। আচ্ছা তাহলে 3 × 4 = 12 কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো কত হচ্ছে 5 গুণ 2, তার মানে দেখো এক্স এর মান কত হচ্ছে সিম্পলি 10%। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এটা হবে, এটা একটু অন্যভাবে করা যেতে পারতো। দেখো কত হবে, 12 × 2 = 24, তো এই যে 24 গুণ 5 করলে কত হয়, এটা 120। তাকে তুমি কত দিয়ে ভাগ করবে, তাকে ভাগ করবে হচ্ছে দেখো 3 বছর দিয়ে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40। ক্লিয়ার হয়েছে। এবার দেখো 4,000-এর উপরে 40, 4,000-এর উপরে 40 মানে কত, অবভিয়াসলি 10%, ঠিক আছে। সরি, এটা 1200 হবে, 1200 হবে, তার মানে 400, তার মানে 10% হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট 10-এর দাগ। এটা একটুখানি ডিফিকাল্ট হচ্ছে ব্যাপারটা, মুছে মুছে আবার করা, সময় নষ্ট হচ্ছে, টাইম কনজিউমিং। এনিওয়েজ, হোয়াট এভার। দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি ইজ 144 টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, মানে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে টাইমটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এই যে রেট অফ ইন্টারেস্ট আর টাইম হচ্ছে কি ইকুয়াল। ওকে, হোয়াট উইল বি দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। আচ্ছা তাহলে কি রেট অফ পার্সেন্ট জিজ্ঞাসা করেছে। তা দেখো সিম্পলি বলছে কি 1 আর 144, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট সাম অফ মানি ইজ 1/144 অফ দ্য প্রিন্সিপাল। তাহলে আমি ধরে নিলাম যে প্রিন্সিপালটা হচ্ছে 144 টাকা আর ইন্টারেস্ট হচ্ছে আমার 1 টাকা। ক্লিয়ার হয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর টাইম যদি ইকুয়াল হয়, তার মানে সিম্পলি দেখো আমি কি করব, তাহলে দেখো আমার তাহলে কত হয়, সূত্র কি, আই ইন্টু 100/প্রিন্সিপাল। তার মানে কত হবে, এখান থেকে 100/144, তার রুট করে দাও, তাহলে কত হবে 10/12। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 5, 2 দিয়ে কাটাকাটি করলে 6, তাহলে 5/6 হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে। নেক্সট, হাউ লং উইল আ সাম অফ মানি ইনভেস্টেড। আচ্ছা, যদি কারো কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে। আর যে সমস্ত অঙ্কগুলো তোমাদের টাস্ক দেবো, সেই টাস্কগুলো কিন্তু করে কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো কি করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যাজ এর উইশ, এটা কোনো বাধ্যবাধকতা নেই। হাউ লং উইল আ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট 5% পার annum এসআই টু ইনক্রিজ ইটস ভ্যালু বাই 50%। আচ্ছা তাহলে 5% থেকে 5% ইন্টারেস্টে তার ভ্যালু 50% করতে কত বছর ধরে টাকাটা ইনভেস্ট করতে হবে কোনো সংস্থাতে, ঠিক আছে। তাহলে দেখো সিম্পলি এখানে কি হচ্ছে, মানে 50% ইনক্রিজ করছে, তার মানে 100 টাকাটা, কোথায় গেল, এখানে কেন, 100 টাকাটা কি করতে হবে, 150 টাকায় রূপান্তরিত করতে হবে, ঠিক আছে। তার মানে 50 টাকা বাড়াতে হবে। ক্লিয়ার। কত বছরে না 5% ইন্টারেস্ট, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 10, তাহলে 10 ইয়ার্সে কিন্তু 10 ইয়ার্স ধরে কিন্তু টাকাটা ইনভেস্ট করতে হবে। সুরেশ borrowed 80 100 at 6% and Naresh borrowed 600 at 10%. After how much time will they both equal debts? তাদের কত বছর পরে তাদের ইকুয়াল ঋণ হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সিম্পলি হয়, মানে ধরো দেখো টাইম তো একই, হ্যাঁ কি না। তাহলে যদি 6% হয়, তার মানে কত টাকা, 800 টাকা 6% মানে কত হবে 48, ঠিক আছে। আর এখানে তোমার দেখো 600 টাকার 10% মানে কত হবে 60 টাকা। ক্লিয়ার হয়েছে। তাহলে কি করতে হবে, 48-এর সঙ্গে কি করতে হবে, একটা সামথিং টাইম হবে, আর 60-এর সঙ্গে কি হবে, একটা নির্দিষ্ট টাইম হবে। ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে আফটার হাউ মাচ টাইম দ্য ইকুয়াল ডেট। এবার দেখো তাহলে এর সঙ্গে দেখো এটা একটুখানি ডিটেলসে করতে হবে, দ্যাটস ওয়াই একটু আমি ইকুয়াল এই সাদা করে নিই ব্যাপারটা, সরি। দেখো এটা কি করে হবে।
মানে এখানে সিম্পলি এর 800 টাকাটা তো থাকবেই, প্লাস কত হবে এর 48 গুণ একটা নির্দিষ্ট টাইম থাকবে, আর এদিকে তাহলে 600 টাকাটা থাকবেই, প্লাস 60 গুণ নির্দিষ্ট টাইম হবে। তাহলে দুটোর তাহলে বিয়োগফল কত, অবভিয়াসলি 12টি। তাহলে 12টি ইজ ইকুয়াল টু কত হবে 200, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে 200/12। তাহলে কত হবে 4 দিয়ে কাটাকাটি করলে 50/3, মানে 16×2 = 3। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো কোথাও বুঝতে সমস্যা নেই। ওকে, নট ওকে। আচ্ছা, তারপর একটা আইবিপিএস ক্লার্ক এসেছিল। জিম ইনভেস্টেড 1700 টাকা এবং 2300 টাকা ইন স্কিম এ অ্যান্ড বি রেসপেক্টিভলি ফর 3 ইয়ার্স। ইফ স্কিম এ অ্যান্ড বি অফার সিম্পল ইন্টারেস্ট এত% পার annum, আচ্ছা, দেন টোটাল ইন্টারেস্ট আর্ন বাই জিম বোথ দ্য স্কিম ফর 3 ইয়ার আফটার 3 ইয়ার্স। তাহলে এটা সিম্পলি কি হবে দেখো, এটা অঙ্কটা শুধু দেখতেই বড়। তাহলে দেখো 6% আর 6% আর 9%, তাহলে 6%-এ 3 বছর হলে কত হবে, 3×6 = 18, আর 9 হলে 3×9 = 27। তাহলে দেখো এবার হচ্ছে 1700 মানে কত, 17 গুণ 18 করলে কত কত হবে, এখান থেকে হবে হচ্ছে 300, 17 289, 289 এর সঙ্গে 17 যোগ করলে কত হবে 11, আর এদিকে হচ্ছে 6, তার মানে 306 টাকা। আর এদিকে 23-এর সঙ্গে 27 গুণ করলে কত হচ্ছে, 23 গুণ 27, 3×7=21-এর 1। আচ্ছা, এখানে তাহলে কোটা দেখা যাক, 27 গুণ 23, 3×7=21-এর 1, 3×2=6 আর 2 8, 8 আর 7×2=14, 22-এর 2, 2 আর 2 4 আর 2 621। তাহলে দুটো যোগ করে দাও, 7 6 আর 3 3 6 9, তাহলে 967, সরি 927, 927, এখানে তাহলে 2 আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। রাজু লেন্ট 400 টাকা টু অজয় ফর 2 ইয়ার্স অ্যান্ড 100 টাকা টু মনোজ 4 ইয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে 2 বছরের জন্য 400 টাকা দিয়েছে, আর 4 বছরের জন্য 100 টাকা দিয়েছে, দিয়ে মোট 60 টাকা সে ইন্টারেস্ট অ্যাজ আ ইন্টারেস্ট পেয়েছে। তাহলে ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট বিং ক্যালকুলেটেড। তারপর এটা কিন্তু সিজিএল এ 2018-এ কিন্তু এসেছিল। তাহলে বলছে কি সে অজয়কে 2 বছরের জন্য কিছু টাকা কিছু কিছু রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। তাহলে দেখো সিম্পলি তাহলে আমি ধরে নিলাম যে সেই সেম ওয়েতে 2x এ দিয়েছে। তাহলে 2x গুণ 40 মানে কত হবে, 40 মানে 4 দুগুণে তাহলে এখানে 8x হয়ে যাবে, 100 তো কেটে যাবে 0 0, আর এটা কত হবে মোট, দেখো এটা তাহলে হবে হচ্ছে মোট 4x। তাহলে 8 আর 4-এ 12x, তাহলে 12x মানে 60, তাহলে x মানে হচ্ছে কত 5, তাহলে অবভিয়াসলি 5% হবে। সিম্পল, একদম সহজ। মানে দেখো এই যে 4-এর সঙ্গে 2 গুণ করো, 4 দুগুণ 8, আর 4-এর সঙ্গে 1 গুণ করো, 4 একে 4, তাহলে 8 আর 4 12, তাহলে 12 দিয়ে 60কে ভাগ করো, তাহলে কত হবে 5। রশ্মি লেন্ট 600 টাকা টু গীতা ফর 2 ইয়ার্স, তাহলে একই হবে, 6 দুগুণে কত হবে 12 হবে, আর হচ্ছে 150 টাকা গুণ 4 ইয়ার্স মানে হচ্ছে কত হবে 4×15, দেখো 4 গুণ 1.5 হবে, ঠিক আছে, মানে কত হবে 6 টাকা। তাহলে 12 আর 6 যোগ করলে কত হবে 18, এই 18 দিয়ে 80-কে ভাগ করো, তাহলে 80/18 করলে কত হবে, আর 2 দিয়ে কাটলে 40, 2 দিয়ে কাটলে 9, তাহলে 40/9, তাহলে 4×9 = 36 হচ্ছে 40, তার মানে দেখো অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, তো এই হলো তাহলে আজকে যে ক্লাসটা করানো হলো তার উপরে বেস বেস করে 15 টাকা কিন্তু করানো হলো। ঠিক আছে, এইবার আসি হচ্ছে কিস্তি, মানে কি ইনস্টলমেন্ট। ঠিক আছে, তো ইনস্টলমেন্ট, এক কাজ করা যাক, ইনস্টলমেন্টটা হচ্ছে আজকে থাক, তার কারণ হচ্ছে কি ইনস্টলমেন্টটা কারণ আজকে বেশি প্রেশার হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কি করব, নেক্সট ক্লাস শুরু করার আগে আমি কিন্তু আগে তোমাদের ইনস্টলমেন্টটা বলে দেবো। ঠিক আছে, ইনস্টলমেন্টটা বলে দেওয়ার পরে অঙ্কগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে, তো আমি কিন্তু ইনস্টলমেন্ট বলে দেবো, ইনস্টলমেন্ট বলার পরে কিন্তু নতুন ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, তোমরা প্রত্যেকে ভালো করে ভিডিওটা বাড়িতে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এক কাজ করো, আমাদের তাহলে কিছু হোমওয়ার্ক দেওয়া যাক। এটা হচ্ছে কি, হোমওয়ার্ক হচ্ছে কি, এখানে দেখো আমি যদি পুরোটা ক্লিয়ার করা কি যাবে এভাবে, ক্লিয়ার অল, এক এক করে মুছতে হবে, যাই হোক। ঠিক আছে, তো এখানে দেখো আমি কিন্তু কিছু কিছু ক্যালকুলেশন এখানে করিনি, যেমন ধরো 6-এর দাগেরটা বা 5-এর দাগেরটা। ঠিক আছে, তো 5 6 এই জাতীয় অঙ্কগুলো কিন্তু, তাহলে দেখো তোমাদের তাহলে কিছু হোমওয়ার্ক দেওয়া যাক এখান থেকে, যেমন হচ্ছে উম, এটা। ঠিক আছে, দেখো এখানে আমি কিছু সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু বাড়িতে করবে। ওকে, এখানে এই 12-র জায়গাতে আমি এখানে দিলাম হচ্ছে 16, আর এখানে 3-এর জায়গাতে দিলাম হচ্ছে 4, আর এখানে 2-এর জায়গাতে দিলাম হচ্ছে 5। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, আর এখানে 4,000-এর জায়গায় আমি দিলাম হচ্ছে 20,000 দিয়ে, তাহলে এই 9-এর দাগের অঙ্কটা করবে। তাহলে কমেন্টে তাহলে জানাবে 9-এর দাগের অঙ্কের অ্যান্সার কি হবে, আর এদিকে 5 6-এর অ্যান্সার কি হবে। ক্লিয়ার হয়েছে, তো আজকের জন্য এটুকু, তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বা কথা হচ্ছে।